আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস আর এই প্রতিষ্ঠা দিবসে রণক্ষেত্র ভাঙড়। আরাবুল ইসলামের পতাকা তোলাকে কেন্দ্র করে রণক্ষেত্র এলাকা। পতাকা উত্তোলনের পর ফেরার পথে আরাবুলের গাড়ির উপর হামলার অভিযোগ। আরাবুলের সঙ্গীর গাড়ি লক্ষ্য করে ছোড়া হলো কংক্রিটের চাই। এলাকায় পৌঁছে লাঠিচার্জ পুলিশের। আরাবুল ইসলাম কি ঘটনা ঘটেছে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এবং এই প্রতিষ্ঠা দিবসের দিন এইভাবে ভাঙড় উত্তপ্ত হয়ে উঠল, ঠিক কি কারণে এই অশান্তি? সকলকে বলবো বক্তব্য একদম দীর্ঘায়িত করতে চাইছি না। দেখো, অশান্তির কারণ কিন্তু একটাই। যে অশান্তির কারণের মূল কারণ যেটা জানা যাচ্ছে যে যেহেতু আজকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, এই প্রতিষ্ঠা দিবসে দলীয় পতাকা, তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে কিন্তু গণ্ডগোলের সূত্রপাত। আরাবুল ইসলাম, যিনি ভাঙড়ের দুর্দণ্ড প্রতাপ নেতা, ভাঙড় 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি, সেই আরাবুল ইসলাম, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি হাতিশালা থেকে খানিকটা দূরে ওয়ারি যে অঞ্চল, সেখানে কিন্তু পতাকা উত্তোলন করতে চান দলীয় পতাকা, এবং সেই সময় কিন্তু রীতিমতো পতাকা উত্তোলনের পরেই আরাবুল ইসলামের উপরে হামলা হয়। আরাবুল ইসলামের গাড়ি ভাঙচুর করা হয়, তার অনুগামীর গাড়ির উপরে ভাঙচুর চালানো হয়, তেমনটাই অভিযোগ। এবং অভিযোগের তীর কিন্তু সেই আরাবুল ইসলাম এবং শওকত মোল্লার মধ্যে যে দ্বন্দ্ব চলছে, সেই শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই শওকত মোল্লা তিনি কিন্তু এসেছেন একেবারে হাতিশালা মোড়ে, এবং তিনি কিন্তু কিছুক্ষণ আগেই যেটা সংবাদ মাধ্যমকে জানালেন যে আরাবুল ইসলাম দলের কেউ নয়, এবং এই ঘটনায় তিনি যেটা স্পষ্টত বলছেন যে ওয়ারি অঞ্চলে কিন্তু শওকত মোল্লার অনুগামী যারা ছিলেন তারা কিন্তু পতাকা উত্তোলন করেছিলেন। সেই পতাকা উত্তোলনের পর তারপরে কিন্তু আবারও নতুন করে পতাকা উত্তোলন করতে যান আরাবুল ইসলাম, এবং সেই সময় গ্রামের লোকজন তারা কিন্তু রীতিমতো কিন্তু হামলা চালায়, এবং সেক্ষেত্রে কিন্তু একই পতাকা কেন দুবার উত্তোলন করতে গেল সেই বিষয় নিয়ে আমরা একবার কথা বলার চেষ্টা করব। শওকত মোল্লার সঙ্গে কথা বলার চেষ্টা করব। যেখানে শওকত, একটা বিষয় যেটা দেখা গেল যে রীতিমতো আবারও ভাঙড় উত্তপ্ত হলো, এবং এখানে আরাবুল ইসলামের আক্রান্ত হলেন, তার গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, এবং সেখানে কিন্তু শওকত মোল্লার দিকে অভিযোগ উঠছে যে শওকত মোল্লার অনুগামীরা এটা করেছে। এই ঘটনাটা কেন ঘটবে? দেখুন, আমরা একেবারে সকাল 6টা থেকে ভাঙড় বিধানসভার যে 13টি অঞ্চল আছে, আমরা সকাল 6টা থেকে আমরা প্রত্যেকটা বুথে যেমন পতাকা উত্তোলন করছি, প্রত্যেকটা অঞ্চলে পতাকা উত্তোলন করছি, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের দলের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এখানে আমাদের ওয়ারিতে আমাদের বুথ কমিটির যারা সদস্যরা আছে, ওখানে সভাপতি, পঞ্চায়েত মেম্বার, অঞ্চলের সভাপতি সবাই মিলে সেখানে পতাকা উত্তোলন করেছে। আমি যেটুকুই শুনলাম যে সেখানে সেই পতাকা নামিয়ে আবার পতাকা তুলতে গিয়েছে। শুনলাম আরাবুল ইসলাম, উনি তো এই মুহূর্তে পার্টির কোনো পদে নেই, উনি এসে এখানেই বিশৃঙ্খলা কেন তৈরি করছে আমি জানি না। আমি নিশ্চিতভাবে এটা আমাদের সর্বভারতীয় নেত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দিদিকে জানাবো, এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমার প্রিয় নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিষয়টা নিশ্চিতভাবে জানাবো। ভাঙড়ে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। ভাঙড়ে আমরা তৃণমূল কংগ্রেসের যারা নেতাকর্মী, যারা 2024-এ নির্বাচন করেছে, সবাই ঐক্যবদ্ধ, এবং ঐক্যবদ্ধভাবে সকলেই কাজ করছে। পতাকাটা তো সেই দলীয় পতাকা, আপনাদেরই দলীয় পতাকা, আপনাদের কোনো একজন নেতা তুলেছিলেন, তারপরে আবার আরাবুল ইসলাম তুলতে গেলেন। সেক্ষেত্রে দ্বন্দ্বের জায়গাটা কোথা থেকে আসলো? বা এখানে যেখানে একজন পতাকা সেখানে উত্তোলন করেছে, সেই বুথের যারা নেতৃত্ব আছে, যারা কাজ করছে, সেই পতাকা নামিয়ে আবার সেই পতাকাটা তুলতে হবে কেন? আরাবুল ইসলাম কোনো নেতৃত্বে নেই, না, কোনো পার্টির কোনো পদে উনি নেই, এটা একদম পরিষ্কার ক্লিয়ার, এটা আমি জানিয়ে দিলাম। মানে বিশৃঙ্খলাটা তৈরি করার নেপথ্যে তারা বলছেন আরাবুল ইসলামই? একেবারেই আমার মনে হয়েছে যে পরিকল্পিতভাবে এখানে যাতে ভাঙড়ে অশান্তি হয়, কারণ এদেরই নেতৃত্বে 2021 সালে ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস হেরে গিয়েছিল, দলটাকে বিরোধীদের কাছে সঁপে দিয়েছিল। আজকে যখন ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেস
মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংঘবদ্ধ, যখন 2024-এ আমরা প্রায় 87,000 ভোটে এখান থেকে জয়লাভ করেছি, তখন সেই ভাঁড়ে যখন তৃণমূল কংগ্রেস কর্মীরা ঐক্যবদ্ধভাবে লড়াই করছে, তখন পিছন থেকে আমার মনে হচ্ছে যে পিছন থেকে কলকাঠি নেড়ে এখানকার পরিবেশটাকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। সুতরাং পরিবেশ নষ্ট করার যে নেপথ্যে কিন্তু আরাবুল ইসলামই দায়ী, তেমনটাই কিন্তু সরাসরি অভিযোগ করছেন শওকত মোল্লা, এবং তিনি বলছেন যে তাদের তোলা পতাকাকে আবারও নতুন করে তুলতে গিয়েছিলেন আরাবুল ইসলাম, এবং সেক্ষেত্রেই কিন্তু তা নিয়ে গণ্ডগোলের সূত্রপাত। ধন্যবাদ হিন্দু।